এই 2195 একটি সাধারণ সভা করার জন্য শ্রমিক ভাইদের ক্ষেত্রে তখন শ্রমিক ভাইরা একটি সাধারণ সভা করে এই ছাত্র বৈষম্য আন্দোলনের সময় তারা একটি আমকি সভা করে সবাই আমাকে আহ্বান করে এবং সদস্য সচিব মিজান ভান্ডারীকে করে আমরা 25 বিশিষ্ট একটি কমিটি গঠন করি। সেই কমিটি আমরা শ্রম মন্ত্রণালয়ে জমা দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সাধারণ সভা করার একটা সিদ্ধান্ত নেই। আজকে সেই সাধারণ সভায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা শ্রম মন্ত্রণালয় আমাদের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমরা জমা দিব। তারপরে আমরা প্রশাসনকে জানাবো এবং সবার মাধ্যমে শ্রমিক ভাইদের মাধ্যমে আমরা সেই কমিটি করে ঢাকা সায়দাবাদ আন্তঃজেলা বাস ট্রাইব্যুনালে আমরা অবস্থান দিব। আমি পাশাপাশি বলতে চাই, আমার একটা অনুরোধ থাকবে, এই সরকার এবং প্রশাসনের ভাইদের কাছে সায়দাবাদে কোনো চাঁদাবাজি চলবে না। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা কোনো ধরনের চাঁদা তুলতে দেব না। আমরা শুনতে পেরেছি অনেক মালিক রোডে 1600, 1200, 1500 টাকা করে চাঁদা তুলে। আপনারা আজ থেকে এই চাঁদা তোলার বিরুদ্ধ থাকেন, নতুবা আমরা প্রশাসনের মাধ্যমে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার আমরা পদক্ষেপ নেব। কারণ আমরা কোনো চাঁদাবাজি করতে দেব না। বিগত আমলে কি চাঁদাবাজি হয়েছে সেটা আপনারা জানেন। আমরা জানি শ্রমিকদের কল্যাণের জন্য আমরা ফান্ড তৈরি করব। সেই ফান্ডের মাধ্যমে আমার শ্রমিক ভাইদের যেন কোনো অসুবিধা এবং কোনো ধরনের অসুবিধা কষ্ট হয় তখন আমরা সেটা সহযোগিতা করতে পারবো। আমরা যখন ইউনিয়ন পূর্ণাঙ্গ হবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই চাঁদা তুলব, এর বাইরে আমরা কোনো কিছু করব না। কারণ আমাদের করার নিয়ম নাই এবং শ্রম মন্ত্রণালয়ের আইনের বাইরে আমাদের যাওয়ার কোনো অধিকার নাই। আমাদের একটি শর্ত থাকবে, চাঁদা বন্ধ। চাঁদা কোনো কিছুতে তুলতে পারবে না, অবৈধ চাঁদা বন্ধ থাকবে। আপনারা যদি একমত থাকেন তাহলে 2 হাত তুলে আপনারা জানান যে চাঁদা। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশা দিচ্ছি আগামী দিনে 2195 9 কাজেই আমাদের 9000 শ্রমিকের 2195 আছেন, অনেকে আসতে পারে নাই। আশা করি আগামীতে সবাই আপনারা একসাথে থাকবেন। যদি আমরা 2195 9000 শ্রমিককে এখানে নিয়ে আসি তাহলে দেখা যাবে গাড়ি বন্ধ হয়ে যাবে, মানুষের অসুবিধা, যাত্রীদের অসুবিধা হয়ে যাবে। কাজেই আমরা সীমিত আকারে যে প্রোগ্রামটা আজকে করেছি, এই সাধারণ সভা আপনাদের সমর্থন নিয়েই আমরা করেছি। আপনারা সবাই কি এটা রাজি আছেন না? ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।